নির্বাচনের আগে পরে নির্বাচনের দিন হোয়াটএভার, নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে, এটা তো একটা আলোচনার বিষয়। এটা তো কোনো সুযোগ নাই। আপনাকে এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই ক্লিয়ারলি। আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে? এটা তো সংসদে করতে হবে, এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এটার কনসেন্ট আসতে হবে জনগণের কাছ থেকে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কনসেন্ট, ফাইনাল কনসেন্ট আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণের রিপ্রেজেন্টেটিভ একটা সংসদ যেটা এটার উপর আলোচনা করবে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু করতে হবে, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি সংসদে তর্ক বিতর্ক আলোচনা হবে, পাশ করবেন, তারপরে গণভোটের প্রশ্ন আসছে। তার আগে তো গণভোটের কোনো প্রশ্নই আসছে না এখানে। তাহলে এই যে গণভোটটা তারা দিল, কি প্রস্তাবটা দিল, বিএনপি পক্ষ থেকে আমরা অনেক সময় দেশে একটা সহনশীলতা, যে রাজনৈতিক ঐক্য, এমন একটা প্রেক্ষাপটে হয়তো মনে করে এই গণভোটের পক্ষে মত দিয়েছেন, তাও নির্বাচনের দিন। কিন্তু আসলে নির্বাচনের দিনে তো গণভোট হতে পারে না। এটা তো বিএনপির উদারতা, এবং এই উদারতাটা দেখানো বিএনপির ঠিক হয় না। আমি এখানে বলতেছি তারে, বিএনপি এই উদারতা দেখানো ঠিক হয় নাই, কারণ এটা সাংবিধানিকভাবে কারেক্ট না, এটা নৈতিকভাবে কারেক্ট না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কারেক্ট না। যে উদারতা দেখিয়েছে, এইটার জন্য আজকে যে সমস্যা আমরা ফেস করতেছি, এখন উদারতা দেখাতে গিয়ে, একটা জাতীয় ঐক্যের প্রতি সমর্থন দিতে গিয়ে, এইটার কারণে এখন আরও বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন বলছে নির্বাচনের আগে হতে হবে, নির্বাচনের দিনও মানতে রাজি নেই, যেটা গণভোট হওয়ারই কথা না, সেটা এখন তারা তার আগে করতে চায়, নির্বাচনের আগে করতে চায়। তাহলে এই গণভোটটা কি জন্য? এই গণভোটের পিছনে চিন্তাটা কি? এখন মানুষের মনে একটা প্রশ্নের উদ্রেক হচ্ছে না, এই গণভোটের এত ডেসপারেশন কেন? আইন ভঙ্গ করতে হবে, সংবিধান ভঙ্গ করতে হবে, গণতান্ত্রিক চিন্তার বাইরে গিয়ে করতে হবে, গণতান্ত্রিক স্পিরিটের বাইরে গিয়ে করতে হবে। তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়।